মুহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের সাহায্য লাভের একটি সহজ উপায়। এ সম্পর্কে আলোচনা, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফাতিরের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে মুখাফিক। তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে মুখাফিক। আর আল্লাহ পাক তিনি অভাব মুক্ত, তিনি ধনী এবং তিনি প্রশংসিত। তিনি কারো কাছে মুখাফিকি না, আমরা সকলেই আল্লাহ পাকের কাছে মুখাফিক। আমরা আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের জীবন অচল। আল্লাহ পাকের সাহায্য ছাড়া প্রতিটি মানুষের জীবন অচল। এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য প্রয়োজন, এবং আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের জীবনের কোন কাজই সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাহায্যের সহজ উপায় হলো আল্লাহ পাকের বান্দাদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। খুব খেয়াল করে শুনুন ভাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহা, কি ভাই আল্লাহ কি আমাদের সাহায্যের মুহতাজ? মুখাফিক কি? কখন আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করতে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহ পাক তার কিছু বান্দা, প্রিয় বান্দা বান্দীদেরকে অভাবের মধ্যে রেখেছেন। কাউকে বিধবা বানাইছেন, কাউকে এতিম বানাইছেন, কাউকে মিসকিন বানাইছেন, কাউকে মুসাফির বানাইছেন, ইত্যাদি ইত্যাদি। এদেরকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। আমাদের সাহায্যের আল্লাহর কোন দরকার নাই, আল্লাহ মুহতাজ না। কিন্তু এদেরকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা, দ্বীনের কাজে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা, মসজিদে দান করলে সাহায্য করলে আল্লাহকে দান করা, নবীকে হাদিয়া দেওয়া মানে আল্লাহকে আল্লাহর সামনে নজরাকে পেশ করা। যদি আমি মানুষকে সহযোগিতা করি তাহলে আল্লাহ পাকের সাহায্য সহজে কি পাওয়া যাবে। তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে যদি যে মজলিসে স্মরণ করতেছ এর চেয়ে আরো উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমার নাম নিয়ে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে নিয়ে গর্ব করব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সাহায্য পাইতে হলে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে হবে।
এজন্য কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য। যদি বলি কোন মানুষ আল্লাহ থেকে বেরিয়াস নয় কি বেরিয়াস ভাই? কখনো না। প্রত্যেক ব্যক্তি আল্লাহর মুখাপেক্ষী, চাই সে গরিব হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে সম্পদশালী হোক, রাজা বাদশাহ যে হোক না কেন, প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এই জন্য দান আল্লাহকে একটা ইবাদত। দান কি বলেন ভাই? আল্লাহকে ইবাদত। এই ইবাদত করে আমি আল্লাহর কাছে সাহায্য আমি পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতেছি। যেরকম নামাজ পড়ে নামাজের মাধ্যমে আমি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতেছি, দানের মাধ্যমে দান আল্লাহকে ইবাদত, আল্লাহর হুকুম। এজন্য দানের মাধ্যমে আমি আল্লাহকে সাহায্য চাইতেছি। কোরআনে কারীমে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে অগণিত আয়াতের মধ্যে, বহু আয়াতের মধ্যে আল্লাহ রাস্তায় খরচের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে যাতে তার প্রিয় বান্দারা কোরআনে কারীমের আয়াতগুলো শুনে শুনে আল্লাহ রাহে তাদের প্রিয় বস্তু মালকে খরচ করতে তারা উদ্বুদ্ধ হয়, তারা প্রস্তুত হয়। সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, গায়বের প্রতি বিশ্বাস করে। আমরা জাহান্নাম জান্নাতকে দেখি, আল্লাহকে দেখি, অর্থাৎ অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস করা, আল্লাহর শক্তিকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। যারা এই গায়ব ঈমান বিল গায়ব আনবে, ঈমান বিল গায়ব বিশ্বাস করবে এবং নামাজ কায়েম করবে এবং নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া অর্থ আমি তাদেরকে যে অর্থ দিয়েছি সে অর্থ থেকে তারা খরচ করবে। এরা হচ্ছে মুত্তাকি। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের প্রথম আয়াতে আল্লাহ আমাদেরকে তার রাস্তা দান করার জন্য উদ্বুদ্ধ করতেছে। ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা। আমরা অনেকে ইলমের ফজিলত সম্পর্কে আমরা অনেকে অনেক পড়ি, নামাজের ফজিলত সম্পর্কে অনেক পড়ি, জিকিরের ফজিলত সম্পর্কে অনেক পড়ি, কোরআনের ফজিলত সম্পর্কে অনেক পড়ি, হজের ফজিলত সম্পর্কে অনেক পড়ি, রোজার ফজিলত সম্পর্কে অনেক পড়ি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফাযাইলে সাদাকাত, দানের ফজিলত সম্পর্কে আমরা খুব কম পড়ি। দানের ফজিলত সম্পর্কে আমরা কম পড়ি। অন্যান্য
ফজিলত খুব বেশি পড়ি, দানের ফজিলত কম পড়ি। কোন আয়াতে পড়লে কি লাভ হবে, কোন দোয়া করলে কি লাভ হবে, এগুলো আমরা খুব পড়ি। কিন্তু কিভাবে দান করলে, কোনভাবে দান করলে বেশি ফজিলত পাওয়া যাবে, এ সম্পর্কে আমরা মান্যত করি, আল্লাহ আমার কাজটা আমি 50 টাকার নামাজ পড়বো, আল্লাহ আমার কাজটা আমি একটা রোজা রাখবো, আল্লাহ আমার কাজটা হলে আমি 10 টাকার নামাজ পড়বো, 1 খতম কোরআন শরীফ পড়বো, আমরা মান্যত করি। কিন্তু এটা খুব কম লোক আছে যে আল্লাহ আমি তোমার রাস্তায় আমার অমুক কাজটা আমি 1000 টাকা দান করবো, আমার এই কাজটা হলে আমি তোমার রাস্তায় এত দান করবো, এটা খুব কম লোক আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের প্রথম আয়াতের মধ্যে আমাদেরকে দানের গুরুত্ব বোঝানোর জন্য, দানের ব্যাপারে উদ্বুদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলতেছে। সূরা বাকারার আরেকটা আয়াতে বলতেছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة. يا آية الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب, শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ করাই শুধু, এর মধ্যে শুধু 100 ভাগ কল্যাণ নিহিত নয়। ولكن البر من آمن بالله, কিন্তু পরিপূর্ণ কল্যাণ, পরিপূর্ণ দিনদারি, সফলতা যে আল্লাহর প্রতি ঈমান আনবে, কিয়ামত প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, আসমানি কিতাব সব ঈমান আনবে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। তাহলে ওয়ালাকিন্নাল বিররা মান আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, শতবার পূর্ণতা কল্যাণ রয়েছে যে আল্লাহর মহব্বতে, মান আতাল মাল আলা হুব্বিহি, হুব্বি আল হুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, যাবিল কুরবা নিকটতম গরীব আত্মীয়-স্বজনের খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম অসহায়, ওয়াবনিস সাবিল পথিক মুসাফির। এভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন দানের মধ্যে তোমার 100 বার তোমার পূর্ণতা রয়েছে, তোমার সফলতা কল্যাণ রয়েছে। এখানে যাকাতের কথা পড়ে আসছে, ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, আমার মাল আল্লাহর রাস্তায় খরচ করা। সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে আসছে, কোরআন শরীফ আয়াতের অর্থ বলে শেষ করা যাবে না, বহু আয়াত। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ, তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে তারা আল্লাহর রাস্তায় কি খরচ করবে, আপনি বলেন কুলিল আফু, তোমার প্রয়োজন মিটানোর পরে, সাংসারিক সব প্রয়োজন মিটানোর পরে যেটা অতিরিক্ত থাকবে সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। তো এইভাবে মুহতারাম হাজিরিন, আরেক আয়াতের মধ্যে 155 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এখানে নির্দেশ বাসক হুকুম করতেছে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে নিক্ষেপ করো না, নিজেদেরকে ধ্বংসের পথে নিবেদিত করো না।
আল্লাহ রাস্তা দান না করে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। এর মধ্যে অনেক লম্বা ব্যাখ্যা। একটা হলো জিহাদের রাস্তায় খরচ করা না করলে কি হবে, জিহাদের রাস্তায় খরচ না করলে মুসলিম বাহিনী দুর্বল হয়ে যাবে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই এক ব্যাখ্যা আসছে। আরেক ব্যাখ্যা হলো সামাজিক ভাবে যদি যারা অসহায় গরিব মিসকিন এদের খরচ না করো তাহলে বিপর্যয় ঘটবে, চিন্তায় রাহাজানি ঘটবে, বেকার সংখ্যা বাড়তে থাকবে, তখন তুমি ওই ধ্বংসের মধ্যে তুমি পড়ে যাবে। অনেক লম্বা ব্যাখ্যা। নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, এটা অনেক লম্বা ব্যাখ্যা। শুধু আমি এটাকে উদাহরণ বলতেছি, আল্লাহ রাস্তায় খরচ করো, তাহলে তুমি ধ্বংসের মধ্যে নিক্ষিপ্ত হবে না, তুমি ধ্বংস হবে না। এইভাবে মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আরো বহু আয়াত, আমার সময় স্বল্পতার কারণে আমি লম্বা সেই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করতে পারতেছি না। এবার নবীজি অসংখ্য হাদিসের মধ্যে তার উম্মতকে দান খায়রাত করার জন্য উদ্বুদ্ধ করেছেন, সাদাকা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি লম্বা হাদিস পড়েছি। হাদিসের প্রথম অর্থ হলো মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোন মুসলমান যদি কোন মুসলমানের পার্থিব জীবনের তার বহু দুঃখ দুর্দশার মধ্যে কোন একটা দুঃখ দুর্দশা দূর করে দিল, আপনার একজন প্রতিবেশী অথবা যে হোক, আত্মীয় স্বজন যে হোক, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক তার দুঃখ দশার মধ্যে আছে, আপনি তার যে কোনো একটাকে সলভ করে দিলেন, দূর করে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে বহু দুঃখ দশার মধ্যে থাকবে, আল্লাহ তার একটা দূর করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। লম্বা হাদিস। হাদিসের শেষ অংশে নবীজি এই দানের ব্যাপারে অনেক বড় ফজিলত বর্ণনা করে বলতেছে যে আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে, মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করবে। এখানে আকুল শব্দটা ব্যবহার করছে নবীজি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যেরকম আপনি আপনার মায়ের কাছে ভাইকে যেরকম আন্তরিকতাকে তাকে সাহায্য করেন, একজন মুসলমান ভাইকে যে ব্যক্তি এরকম আন্তরিকতার সাথে তাকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে। তাহলে আল্লাহ পাকের সাহায্য পাওয়া এবং আল্লাহ পাকের সাহায্য আমার প্রতি, আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি অব্যাহত রাখার নির্ভর করে কিশোর বলেন ভাই, কিশোর করে আমার একজন মুসলমান ভাইকে সাহায্য করার উপরে। তাকে যদি আমি সাহায্য করি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে এবং এই সাহায্যকে আল্লাহ পাক অব্যাহত রাখবে। মুহতারাম হাজিরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের সময় অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, খুবই অসুস্থ। নবীজি শুনে তাকে দেখতে গেলেন। নবীজির আশায় তিনি আবেগপ্রবণ হয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার অবস্থা দেখতেছেন, আমি মরবো যাব, আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, আমার মাত্র একটা মাত্র মেয়ে আছে না ভাই, আমাদের অনেকের একটা মাত্র মেয়ে আছে কি আছে না, একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, এক মেয়ে কত খাবে, কিন্তু আমরা তো রেখে যাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আমার এই সম্পদে 2 ভাগ দিনই কাজে ব্যয় করে দিব আর 1 ভাগ আমার মেয়ের জন্য রেখে যাব। নবীজি সম্পত্তি দিলেন।
বলে ইয়া রাসূলুল্লাহ তারা একটু বেশি মেয়ের জন্য রাখবো, তাতে নবীজি সম্মতি দিলেন না। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেক অর্ধেক, আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করব আর অর্ধেক আমি আমার মেয়ের জন্য। নবী তাতেও সম্মতি দিলেন। এরপর মুহতারাম হাজির বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার মালের 2 ভাগ মেয়ের জন্য রাখবো, 1 ভাগ আমি দ্বীনের কাজে আল্লাহর রাহে আমি ব্যয় করব, অক্ষর করে দিব। হুজুর এতে সম্মতি দিলেন আর বললেন ওয়াসুলুতুল কাসীর, 1 ভাগ অনেক বেশি। তো মুহতারাম দেখেন সাহাবায়ে কেরাম নিজের মালকে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে কত বেশি তারা আগ্রহী ছিলেন, কত বেশি আগ্রহী ছিলেন। বিভিন্ন সময় আমরা ঘটনা জানি, পড়েছি, শুনেছি। একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি এই ধরনের আমাদের কারো চিন্তা আসে যে আমি আমার অর্থকে আল্লাহর রাহে মৃত্যুর আগে আমি পাঠাই দিব, দ্বীনের কাজে ব্যয় করব, এই চিন্তা তো আমাদের আসে। কিন্তু সাহাবাদের মধ্যে এবং মানুষের মধ্যে মাল তার সবচেয়ে প্রিয় বস্তু। এটা যে সে যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। এভাবে মুহতারাম হাজির আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ একটা ঘটনা সংক্ষিপ্ত আপনাকে বলতেছি যে এক বুজুর্গ আছে, এক ব্যক্তি আসছে, এসে বলতেছে হুজুর আমাকে সাহায্য করেন, আমি দোয়া করব আল্লাহ আপনাকে বাদশা বানিয়ে দিবে। হুজুর বললেন তুমি কি বাদশা হতে চাও? বলে কিভাবে সম্ভব, আমার যুগ যুগ ধরে আমি ভিক্ষা করি, আমি কিভাবে বাদশা হব? বলে তাকে পরীক্ষা করো, পরীক্ষা যদি আমি ব্যর্থ হই তাহলে আমি তোমার সারা বছরের বনপোষণ ব্যবস্থা আমি করব, আর যদি আমি সফল হই তাহলে তুমি আমাকে কি করাবে, হজ করাবে, বাইতুল্লাহ আমাকে পাঠাবে। তোমার কাছে টাকা পয়সা আছে, বলে 30 রুপি আছে ওই জমানা, বলে যাও এগুলোতে তুমি মিষ্টি কিনে নিয়ে আসো। মিষ্টি আনা হলো, বলে যে বেকার শ্রমিক বসে আছে এদেরকে সব খাওয়াই দাও। খাওয়াই দেওয়া হয়েছে। বলে 3 দিন পর আসো, আল্লাহ দেখো কি ফয়সালা করে। 3 দিন লাগে যে 3 দিনের তো খুশিতে দৌড়ে আসে হুজুর, খুশির খবর কি? বলে আমি এক জায়গায় ভিক্ষা করতেছিলাম, এক কেরানি আমাকে একটা লটারি দিয়েছিল, তো কুপন দিয়েছিল, তো এটা লটারি প্রকাশ করেছে, আমার নাম আসে, আমি 3 লক্ষ টাকা পেয়েছি। হুজুর বলতে এই টাকা তুমি মালিক নয়, এটা যে লটারি মালিক সেইটার মালিক, তাকে ফেরত দাও। আমি তো আমার লটারি এখানে আরো তো আমার কথা আছে। বলতেছে সে অপ্রস্তুত ছিল, কিন্তু হুজুর বলছে মালিককে খুঁজে বের করবো অনেক কষ্টে, যে ভাই তুমি আমাকে ভিক্ষা দিয়েছো লটারি, এই যে আমি 3 লক্ষ রুপি পেয়েছি। বলে তো তুমি মালিক, বলে না তুমি এটা নিয়ে যাও। তো বলতে ঠিক আছে, সে গ্রহণ করলো। সে অনেক বড় ব্যবসায়ী ছিল, বলতেছে আমার এই ব্যবসা আছে 50% বার্তার আমি তোমাকে দিয়ে দিলাম। এই পরে তাদের ব্যবসা এত বেশি হলো যে এই ব্যবসার ইনভেস্ট হলো কত ভাই বলেন না, 30 রুপি ইনভেস্ট, কত 30 রুপি আল্লাহর রাহে খরচ করেছে। আজ পরবর্তী দেশে জমানার অনেক বড় মালওয়ালা হয়েছে। আল্লাহর রাহে যখন মানুষ একিনের সাথে খরচ করবে, আল্লাহ তাকে তখন তার মালে বরকত দিতে থাকবে। এভাবে মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই সময় পাকানো এক টুকরা গোশত হাদিয়া আসছে, এক টুকরা গোশত হাদিয়া আসছে। আজকে তো হাদিয়ার জাওয়াজ চলে যাচ্ছে, বলে হাদিয়া দাও, হাদিয়া গ্রহণ করো, মহব্বত বাড়াও। আমাদের বাপ-দাদারা, আমার আপনাদের মুরব্বীরা এই হাদিয়া জাওয়াজ সমাজের মধ্যে ছিল। আলেম ওলামাদেরকে হাদিয়া দিত, এক অপরকে হাদিয়া দেওয়া ছিল। আজকে সেই রাজ উঠে যাচ্ছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাকে বললেন নবীজি গোশত খুব পছন্দ করে, নবীজি আসবে তাকে কি পেশ করব এটাকে রেখে দাও। নবীজি আসলে
নবীজির সামনে পেশ করব। একটু পরে একজন ভিখারি এসে বলতেছে, হে রাসূলের পরিবার, আমাকে কিছু হাদিয়া, আমাকে কিছু দান করো, আমি দোয়া করব আল্লাহ তোমার মালে বরকত দিবে। ওই জামানা ভিখারি এসে নবীর দরবার ঘরে এসে বলতেছে, ভিক্ষা দাও, আমি দোয়া করব আল্লাহ বরকত দিবে। কি বলেন ভাই, তার দোয়া নবী দরকার আছে নি? নবী তো দোয়া করলে বরকতে ভরপুর, বলতেছে দান করলে আমি দোয়া করব বরকত। বলতেছে দেখো দেওয়ার মতো কিছু নাই। চলে গেছে। কিছু নবীজি আসছে, নবীজি বলে ঘরে কিছু আছে? তখন ওই যে খাদেমা নবীজির প্রিয় গোস্ত টুকরা সামনে পেশ করলো। হাত দিয়ে দেখতেছে গোস্ত না, এটা কি পাথর হয়ে গেছে। রাওয়াহুল বাইহাকিতে ঘটনাটা আসছে। মুহতারাম হাজিরিন, এটা উম্মতের জন্য শিক্ষা। আজকে আমি অর্থ করে মালিক হলাম, আল্লাহ আমাকে অনুগ্রহ করে অর্থ দিয়েছে, যালিকা ফাদলুল্লাহ। অর্থ করি মালিক হওয়া, সম্পদের মালিক হওয়া, এটা তো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আমাকে ভিখারি বানাইতে পারতেন, মানুষের কাছে হাত পাতার ব্যবস্থা করতে পারতেন, অভাব অনটন রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আমার মধ্যে অনুগ্রহ করে আমাকে দাতা বানাইছে, আমাকে সম্মানিত বানাইছে, আমাকে সম্পদশালী করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আর যারা অর্থ সম্পদের মালিক হয়ে, আল্লাহর অনুগ্রহ মালিক হয়ে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, এই মালের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াত আয়াত, আমার এই সম্পদের মধ্যে যারা বঞ্চিত, অধিকার হারা, গরিব অসহায় মিসকিন, তাদের অধিকার আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করছে। আমি যদি তাদের অভাব আদায় না করি, মুহতারাম হাজিরিন, এটা যেভাবে হোক হয়তো পাথর হয়ে যাবে, অন্য কোন অবস্থায় এই সম্পদ চলে যাবে আমার থেকে। আর আমি যদি আল্লাহর রাহে খরচ করি, রাষ্ট্র আমার বিরুদ্ধে, প্রশাসন আমার বিরুদ্ধে, পৌরসত্ব আমার বিরুদ্ধে, অনেক মামলা মোকদ্দমা আমার বিরুদ্ধে, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, তো কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, কোন প্রশাসন, কোন বাহিনী, কোন শত্রু কেউ আমার কিছু করতে পারবে। বাস্তব বহু ঘটনা আছে। সময় স্বল্পতাকে বলতে পারবে, শুধু এতটুকু বলি, আপনি যদি যত সম্পদশালী হন না কেন, যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে আপনি ধনী নয়। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সে হলো ধনী। এই জন্য আমি আপনি যদি আল্লাহর সাহায্য পাইতে চাই, আল্লাহর সাহায্য পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাসূল মাহে রমজানে যে আমলগুলো করতে, তার অন্যতম আমল ছিল আল্লাহর রাস্তায় দান করা। বাতাসের যে ব্যাগ ছিল, তার থেকে রাসূলের সাহায্য আরো বেশি গুরুত্ব ছিল। মদিনার প্রতিটি ঘরে ঘরে নবীজির সাহায্য পৌঁছে দিতেন। এই জন্য মাহে রমজানে যাকাতের আলোচনা আগে করলাম, আজকে দান খায়রাত নবীজির সুন্নাহ, নবীজি রমজানে এই আমলটা বেশি করতেন। এই জন্য আমরা রমজানে প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা দান করব। আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্য, সুস্থতায়, আওলাদে, মালে সব কিছুতে আল্লাহ বরকত দিবেন। বরকত চাই ভাই, আল্লাহ আমাদের সকলকে আমাদের অর্থ থেকে দান করার তৌফিক দান করেন। আর আমাদের মসজিদ মাহে রমজানে দান করলে একটা শর্ত, যত দান করবো তত সওয়াব। এই জন্য এই সপ্তাহ আগামী সপ্তাহ মসজিদে অনেক ব্যয় মাহে রমজানে, আপনারা দান করলে ব্যয়গুলো পুরো হয়ে যাবে। এই জন্য আমরা আজকে চেষ্টা করবো, যে যা নিয়ে আসছি মসজিদ দান বাক্স, আজকে যে বয়ান শুনলাম, এই বয়ান অনুযায়ী আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা মসজিদ দান বাক্স দান করবো। আরেকটা বিষয় হলো মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদের স্টাফ বেশি রাখা হয়েছে। তারপর যারা আমাদের মসজিদে নামাজ পড়ায়, তারা সহ মসজিদের স্টাফ সারা বছর তারা খেদমত করে আপনাদের। এই জন্য রমজান উপলক্ষে আমরা আমাদের সব নামাজের পরে মসজিদের বারিন্দায় থাকবে। এই সপ্তাহ আগামী সপ্তাহ যখন সুযোগ হোক আমরা নাম লেখাই, কেউ আমরা
খালি হাতে না যাই, প্রত্যেকে এই সপ্তাহ পরে সপ্তাহ আমরা এই খাতার নাম লেখাই দেব ইনশাআল্লাহ। যেটুকু পারি আমরা সামর্থ্য দান করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর আমাদের মসজিদে কিয়ামুল লাইল হবে ইনশাআল্লাহ 2:30 থেকে আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব। বিশেষ করে যারা কমসে কম বেজর রাত্রিগুলো আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। গত বছর আল্লাহ পাক বাইতুল্লাহতে ইতিকাফ করার সুযোগ দিয়েছে, আমরা দেখছি বেজর রাত্রিগুলোতে মানুষের চতুর্দিক থেকে আরম্ভ এসে উঠছে বা ভিড় করতো, বেজর রাত্রি বেশি করে। আর ইতিকাফ ইনশাআল্লাহ আমাদের মসজিদে হবে। বহু লোক নাম লেখাইছে, আলহামদুলিল্লাহ অনেকে নাম লেখাইছে। মসজিদে আপনাদের ইতিকাফের জন্য আমাদের কমিটি সুন্দর ব্যবস্থাপনা করেছে। আমাদের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাহেব তো বাথরুমগুলো দেখতে বোঝা যায় ওনার ইঞ্জিনিয়ারিং প্ল্যান উনি সবকিছু সুন্দর করে সাজাইছে। এজন্য বাথরুমে কোনো সমস্যা নাই। আর খাবারের রান্নার ব্যবস্থা করা হয়েছে, টাকা দিয়ে যারা খেতে চান রান্নার ব্যবস্থা করা আছে, সব ব্যবস্থা আছে। আপনারা শুধু মসজিদে আমলগুলো শুরু করেন। আল্লাহ আমাদের সকলকে মসজিদের সকল আমলের সকল কাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।